প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর ২৬ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং ২৬, কাজ। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। এক, ধর্ম। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসময় প্রকৃতি পূজা করত। ধীরে ধীরে নৃগোষ্ঠীগুলো আধুনিক সভ্যতার ধর্ম, বিশ্বাস, রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। অনেক সম্প্রদায় নতুন নতুন ধর্ম গ্রহণ করে, যেমন চাকমা, মারমা, রাখাইন সহ অনেক নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আবার গারো, সাঁওতাল, ওরাও সহ অনেক নৃগোষ্ঠী খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। কিন্তু এরপরও চাকমা, মারমা, রাখাইন, গারো, সাঁওতাল, ওরাও সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এখনো প্রকৃতিকে বিভিন্নভাবে তাদের জীবনে ধরে রেখেছে। নৃগোষ্ঠীর গাত্র ব্যবস্থা বিভিন্ন গোত্রের প্রতীক হিসেবে তারা ব্যবহার করে প্রকৃতির নানান উপাদান, যথা গাছপালা, পশু পাখি ইত্যাদি। ২ নম্বর হল উৎসব। সকল নৃগোষ্ঠীর মানুষ নাচগানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে। যেমন প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিন মারমারা সাংগ্রাই উৎসব এবং প্রতি মাসে পূর্ণিমার সময় লাভরে পালন করে। সাঁওতাল নৃগোষ্ঠীরা পৌষ মাসে সৌরাব উৎসব, খড়কুরানোর উৎসব, মাঘ সিম, আষাঢ় মাসে কংসিম, ভাদ্র মাসে হারিয়ার সিম উৎসব পালন করে থাকে। মণিপুরীরা নাচ, গান, কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন। প্রশ্ন হল, হাজংদের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি যা শীতের শেষে পালিত হয়। তঞ্চঙ্গা নৃগোষ্ঠীর বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠান বিশু উৎসব পালন করে থাকে। উল্লেখ্য যে নৃগোষ্ঠীতে আনন্দ উৎসবের অধিকাংশ এখন ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত। ৩ নম্বর, পোশাক ও অলংকার। বাংলাদেশে প্রায় অধিকাংশ নৃগোষ্ঠীর মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা ও দকশাড়ি। মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। চাকমা মেয়েরা সাধারণত নিচের লাল অংশে লাল ও কালো রঙের পোশাক পরে, যাকে পিনন বলা হয়। চাকমা মেয়েরা বালা, নেকলেস এবং কানের দুল পরে। সাঁওতাল মেয়েদের কাপড়ের উপর অংশকে পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট। সাঁওতাল মেয়েরা হাত, গলা, কান ও পায়ের আঙুলে পরে নানা ধরনের অলংকার। মণিপুরী মেয়েদের ঘাগরা জাতীয় যে পোশাক পরে তার নাম ফানেক বা লাহিং। হাজং নারী, তরুণ তরুণী উভয়ই ঐতিহ্যবাহী অলংকারে সাজাতে পছন্দ করে। ওরাও মহিলাদের ব্যবহৃত অলংকার হচ্ছে কানখুলি, তিপারপালা, নোলক, নাককচা, হাসুলি ইত্যাদি। এরপর ৪ নম্বরে আছে খাদ্য ও পানীয়। বাংলাদেশের প্রায় অধিকাংশ নৃগোষ্ঠী মানুষদের প্রধান খাবার ভাত। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। মারমারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। সাঁওতালরা নালিতা নামে পাট গাছের পাতা দিয়ে তৈরি রান্না এক ধরনের খাবার খান। মণিপুরীদের মাংস সামাজিকভাবে নিষিদ্ধ, তবে পাঙালরা মাংস খান। মণিপুরীদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে সিংজু বা সঞ্চয়, যা সাধারণ এক ধরনের নানা ধরনের শাক দিয়ে তৈরি। হাজংদের বিন্নি ধালের ভাত ও শুটকি মাছ বেশ প্রিয়। নাখাম অর্থাৎ শুটকি মাছ গারোদের প্রধান খাবার। ওরাওদের মধ্যে পিঠাপুলি এতটাই জনপ্রিয় যে পৌষ সংক্রান্তি এবং ভাদ্র মাসের ১৩ তারিখে শুধু পিঠা তৈরি ও খাওয়ার জন্য তারা বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে। ৫ নম্বরে আছে বিয়ে। বিভিন্ন নৃগোষ্ঠী সমাজে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরের পছন্দ করার সুযোগ থাকলেও সকল প্রক্রিয়া সম্পন্ন হয় পারিবারিক ও সামাজিক নিয়মে। বেশিরভাগ নৃগোষ্ঠীর অন্য গোত্রের মধ্যে বিয়ে না করার রীতি রয়েছে। আধুনিকতার পাশাপাশি বিয়ে নিয়ে রয়েছে নানা বিশ্বাস, যেমন পাংখোয়ারা জুলাই মাসে বিয়ে করা এবং বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ মনে করে। এ সময় বিয়ে হলে বা বিয়ের সূত্রপাত হলে সংসার সুখের হয় না বলে তারা মনে করে। মাহাতোরা অগ্রহায়ণ মাসে বিয়ে করে না। আর খাসিয়া ও গারো মাতৃসূত্রীয় সমাজে যেহেতু মায়ের কাছ থেকে কন্যা সমুদয় সম্পত্তি পাবার রীতি প্রচলিত আছে।
6 নম্বর আছে লোকবিশ্বাস। পৃথিবীর অন্য সব নৃগোষ্ঠীর মতো বাংলাদেশের নৃগোষ্ঠীর মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস কাজ করে, যেমন মণিপুরী ও অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারে সম্প্রদায়ের কাছে পূর্ণিমা ও অমাবস্যা রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। পূর্ণিমা রাতে এরা অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে। নানা সংস্কারের প্রচলন আছে তাদের মধ্যে, যেমন ওরা বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ বা ছাউনি দেওয়া অকল্যাণকর। গ্রাহকদের মধ্যে এই বিশ্বাস আছে যে রাত্রে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই। কিয়াংরা মনে করেন নবজাতক সন্তানকে ছুতে হলে আগুনে হাত দিয়ে একটু হাত গরম করে নিতে হয়, তা না হলে শিশুর অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে। এই ছিল 26 পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।